তো তুমি এখন কিসে পড়ছো দর্শকদের যদি বলে দিতে? এই কি বলো যাও দুষ্টু কিসে পড়ো বলো? নো 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 কোন ক্লাস? ক্লাস 9 or 10? এই কি? এই আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না। এই যে এত ছোট একটা ছেলে আপনার থেকে কত বছরের? ওকে তো এত ছোট না, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, তো ওর এজ তো আমার জানা আছে। মামুন আমাকে যেভাবে চেয়েছে, কি? মামুন আমাকে যেভাবে চেয়েছে বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে, সেভাবে আজ পর্যন্ত কেউ আমাকে হ্যাপি রাখে নাই। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। দেখেন আমরা জানলাম যে আপনি ওকে এটা দিয়েছেন, ওটা দিয়েছেন। এটা আমি বলতে চাই, আপনি কেন বললেন? না, এই যে আমরা জানলাম, এর মাধ্যমে আরো 10-12টা ছেলে জানছে, 10-12টা মেয়ে জানছে যে আপনি লাইলা বয়সে বড় একটা মহিলা, তিনি তার বয়ফ্রেন্ডকে খুশি করবেন। হাজবেন্ড আপনি বলেন নাই, বয়ফ্রেন্ড করার জন্য, বয়ফ্রেন্ডও বলেন নাই, কি যে একটা সম্পর্ক। যাই হোক, তাকে খুশি করার জন্য সে গাড়ি বাড়ি দিচ্ছে। তাহলে সবাই এরকম খুঁজবে না যে এরকম আমারও একটা সুগার মাম্মি হয়েছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। तो रुको जरा, सबर करो। আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে প্রথমে কোন কাজটা করবেন? সত্যি কথা বলবো, যেটা আমার মনে আসতেছে, হ্যাঁ বলেন। আমি প্রথমে 100 কোটি টাকা সরাই ফেলবো। 100 কোটি টাকা সরাই ফেলে কি করবেন এই টাকা দিয়ে? ওটা আমি রেখে দিব আলাদা করে, যেটা দিয়ে আমি পরবর্তীতে বসে বসে শপিং করবো, খাবো, ঘুরবো, অনেক কেনাকাটা করবো। তো দেশের কাজ কে করবে? আমি যদি প্রধানমন্ত্রী। আমি যদি প্রধানমন্ত্রী হই, তো আমার আন্ডারে তো অনেকগুলো মন্ত্রী থাকবে, ওনাদেরকে মাসে মাসে স্যালারি দেওয়া হচ্ছে, ওনাদের কাজ কি ওনারা করবে। এইটা কোনো কথা? কি মনে হয় কোনো সম্ভাবনা আছে আপনার সরকার হওয়ার? সরকার হওয়ার বলতে, আসলে সরকারের ছেলে তো বিয়ে হয়ে গেছে, আমার মনে হয় না সুযোগ আসতে, এবার সুযোগ পেলে আমি রাজি। মানে সাজেদ ওয়াজেদকে যদি সুযোগ হতো আরেকবার বিয়ে করতেন? না, দ্বিতীয় বউ হওয়ার ইচ্ছা নাই। বিয়ের সময়, মানে যখন বিয়ের সময় হবে, বিয়ে করার জন্য আপনি কেমন ছেলে চাইবেন? অফকোর্স পশ হইতে হবে, এবং তার গাড়ি থাকতে হবে। মার্সিডিজ হলে তো অনেক ভালো, মার্সিডিজ ব্র্যান্ডের। আর যদি 2টা বাইক থাকে, কারণ আমার বাইক ড্রাইভ ভালো লাগে। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। সময় কম, শুরু করো। সো গাইজ, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। আজকে কার সিনেমা দেখতে আসছে? ও আম্মু জানে। হ্যাঁ, আম্মুর ফেভারিট, তো এর জন্য। তাই? হ্যাঁ হ্যাঁ, ফেভারিট কে? আমার কেউ ফেভারিট নাই অত। আরে আসছি মেইনলি আমার আম্মুর জন্য এসেছি, আমার ফেভারিট সিনেমা দেখতে হবে, এর জন্য। অনেকদিন বললো, তো বলি চলো চলো যাই। अच्छा तो रुको जरा, सबर करो। ভাইরে ভাই, আমি তো জায়েদ খানের নাচ দেখে পুরাই অবাক হয়ে গেলাম। তো বলতে হবে, বিদেশে জায়েদ খানের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। বন্ধু, এই যে ইদানিং বাংলাদেশের বুকি এই যে রাসেল ভাইপার নামে যে সাপটা উঠেছে, হ্যাঁ ওরে বাবা বাবা বাবা, এই সাপের বিষের পাওয়ার যে কি কব, মনে কর যে আমার এক্সেস বেশি না কম। একটা মাপ কাটি আছে না, মানে আমার এক্সেস যদি বেশি হয় তাহলে বুঝতে হবে টপ লেভেলের বিষাক্ত সাপ। আচ্ছা, আর তাছাড়া যদি কম হয় তাহলে মাইসে ধরা গুই সাপ, অজগর, এগুলো তার বিষাক্ত সাপের মধ্যে পড়ে না। আমি তো এইটা বুঝতে চাইছি। এটা মাপ কাটি, আমার এক্সেস বেশি লেভেলটা তীব্র ভয়ানক বিষ, এটা মাপ কাটি। ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। দুষ্ট কোকিল ডাকে রে, মনে বাতি বাজে রে, কুকু 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 কন্ট্রোল। দুষ্ট কোকিল ডাকে রে, কুকু কুকু কুকু। দিছে দিছে, শেষমেশ তুফান মুভির গানটারেও 12টা বাজিয়ে দিছে। হেয়ার স্টাইল তোমার কাছে কেমন লাগছে? 10 on 10, আমি দেখেই বলছি ও মাই গড, হায় হায়, হামজা হোয়াট ডিড ইউ ডু? क्यों हिला डाला ना? ইয়েস। বাঙ্গি ফাটা বলি বলি তোর মুছ ফাটা লালে লাল তার না জানিলে কেমনে বাড়ি দিবি প্রেমের খাল। চলো ভাই। সো গ্যাস, আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তান আর এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে। ভাই গেম খেলা দেখে কি মনে করছো পাগল হয়ে গেছি? আরে না রে ভাই, আরে ভাই আমার মোবাইলের গ্রাফিক্স কার্ড উড়ে ফেলছি, ঠিক আছে? তো এই জন্য এই অবস্থা, মানে পরীক্ষা চলে তো এই জন্য এই দেখো গ্রাফিক্স কার্ড লাগালে মানে পুরো দেখা যায়, মানে চশমাতে লাগাই নিছি আর কি। ভাই আমার সাইজের একটা প্যান্ট দেন তো। আচ্ছা ভাইয়া দেখাচ্ছি। আচ্ছা ভাই একটা কথা, এই শার্টটা কি আপনাকে আপনার আম্মু কিনে দিয়েছিল? কি সুন্দর। আরে আপনি বুঝলেন কেমনে? আমার মা কিনে দিছে। চলো ভাই। আসলে ভাইয়া একটু এদিকে আসেন, দেখাচ্ছি। এই যে শার্টটা দেখতেছেন না ভাই, এটা আমার আম্মুই কিনা দিছিল। বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।